একজন মানুষ শুধু একটি বোবা মেয়েকে সাহায্য করেছিল। ট্রেন থেকে নামার পর মেয়েটি চুপচাপ তাকে 10 কিলোমিটারেরও বেশি দূর পর্যন্ত অনুসরণ করলো। এটা দেখে লোকটা ভাবলো মেয়েটি হয়তো তাকে পছন্দ করে, তাই সে বলল তার কোনো আগ্রহ নেই। কিন্তু সে যেই যেতে লাগলো মেয়েটি আবার পিছন থেকে তার ব্যাগটা ধরে ফেললো। এইবার লোকটার ধৈর্য ভেঙে গেল। সে কটাক্ষ করে বলল, যদি প্রেম করতেই চাও তাহলে নাম্বার নিয়ে শহরে লাইনে দাঁড়াতে হবে। মেয়েটি ইশারায় জানালো সে ইচ্ছাকৃতভাবে তার পিছু নিচ্ছিল না। পরে জানা গেল ট্রেনে যখন লোকটা ফোনে কথা বলছিল মেয়েটি সেই কলের মধ্যে নিজের দিদিমার কণ্ঠ চিনে ফেলেছিল। সেটাই লোকটার পিছু নিচ্ছিল যাতে দিদিমাকে খুঁজে পাওয়া যায়। সত্যিটা জানার পর লোকটার অদ্ভুত লাগলো। সে তো ভেবেছিল মেয়েটি তাকে ভালোবাসে। তারপর সে মেয়েটির হাতে দিদিমার ঠিকানা লেখা একটা কাগজ দেখতে পেল। তখন সে নিশ্চিত হলো মেয়েটি সত্যিই তার নাতনি। তাই সে সঙ্গে সঙ্গে দিদিমাকে ফোন করে বলল সে একটা সারপ্রাইজ আনছে। ব্যাগ তুলে সে শহরের দিকে হাঁটলো। মেয়েটির মনে হলো লোকটা ততটা ঠান্ডা বা নির্দয় নয়, তাই সেও তার সঙ্গে শহরে গেল ফল বিক্রি করা দিদিমাকে চমকে দিতে। লোকটা মেয়েটিকে পিছনে লুকিয়ে রেখে উপরে চিৎকার করে বলল কেউ দিদিমার ফল চুরি করছে। 1 সেকেন্ডের মধ্যে দিদিমা রেগে নিচে নেমে এলেন। লোকটার পিছনে দাঁড়িয়ে ছিল সেই মেয়েটি, তার নাতনি, যাকে তিনি 1 দশকেরও বেশি সময় ধরে দেখেননি। দেখে দিদিমা স্তব্ধ হয়ে গেলেন। মেয়েটি কথা বলতে পারছিল না, তাই ফোন বের করে সব বুঝিয়ে বলল আর দিদিমার কাছে অনুরোধ করলো। সবসময় হাসি খুশি থাকা দিদিমা কেঁদে ফেললেন, ছুটে গিয়ে নাতনিকে জড়িয়ে ধরলেন। লোকটা আবেগপূর্ণ দৃশ্যটা সহ্য করতে পারলো না, একটা সিগারেট জ্বালালো, নিজেকে সামলে নিল। পরে জানা গেল মেয়েটির মা কয়েক মাস আগে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। তার বাবা ছোট বোনকে বাঁচানোর জন্য মেয়েটির হৃৎপিণ্ড নিতে চেয়েছিল, তাই সে পালিয়ে দিদিমার কাছে চলে আসে। এই শুনে লোকটার চোখে জল এলো। তার মনে হলো এত কঠোর হওয়া উচিত হয়নি। সে বলল মাফ করে দাও। তারপর সে মেয়েটির জন্য একটা গোলাপি আন্ডারওয়্যার কিনলো এবং জানালার বাইরে থেকে চুপচাপ দেখলো। পরের দিন মেয়েটি ট্যাটুর দোকানে এলো। বলল দিদিমা গরমের চিন্তা করছেন, তাই এখানে বিশ্রাম নিতে বলেছেন। লোকটার 2 ভাই ভাবলো সে হয়তো মেয়েটিকে থাকতে দেবে না, কিন্তু সে সরাসরি নিজের ঘরে নিয়ে গেল। বলল শুধু ঘর আর বারান্দায় থেকো, কিছু ভেঙো না, রাগ করবো না। সে যেই বেরোলো মেয়েটি তার বানানো প্রজাপতিটা দেখলো। মনে পড়লো সে বলেছিল কিছু ভেঙো না, তাই সে প্রজাপতির নিচে একটা ফুল এঁকে দিল। ভাইরা ভয় পেল, ভাবলো লোকটা ফেটে পড়বে। মেয়েটিও ভয় পেল। ঠিক তখনই লোকটা কিছু নিতে ফিরে এলো। ভাইরা তাড়াতাড়ি বলল ওটা ইচ্ছে করে করেনি। লোকটার আগে মেয়েটির হাত থেকে ছবিটা নিয়ে নিল। মেয়েটি ক্ষমা চাইলো, তারপর বলল তাকে স্কুলে যেতে হবে এবং দৌড়ে পালালো। সে জানতো না লোকটা রাগ করেনি, শুধু ভেবেছিল হয়তো সে মেয়েটিকে ভয় দেখিয়েছে। দুপুরে সে স্কুলে গিয়ে মেয়েটিকে নিতে এলো, ক্ষমা চাইলো, বলল পুরনো স্কুলে ট্রান্সফার করে দেবে। ঠিক তখনই এক মেয়ে যে তাকে পছন্দ করতো এসে তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলল। বোবা মেয়েটি ভয় পেয়ে পিছিয়ে গেল। লোকটা মেয়েটির কাঁধ ধরে অন্য মেয়েটিকে সতর্ক করে বলল আমাকে কেউ অনুসরণ করুক, তাতে কিছু এসে যায় না, কিন্তু বোবা মেয়েটিকে আমি ছাড়বো না। তারপর সে বোবা মেয়েটিকে গাড়িতে বসিয়ে চলে গেল। সে মেয়েটির সিট বেল্ট বাঁধতে চাইলো, কিন্তু নিজের ভয়ঙ্কর ভাবমূর্তির কারণে মেয়েটি না করলো। সে ছবিওয়ালা ব্যাপারে ক্ষমা চাইলো, মেয়েটির আর্টের প্রশংসা করলো, বললো এটা অনেকেই পছন্দ করবে। মেয়েটি হাসলো, বুঝলো লোকটা আসলে এতটা নিষ্ঠুর নয়। সে বলল জিনিসপত্র গুছিয়ে নাও, তোমাকে ট্রান্সফার করবো, আমি সিগারেট নিতে যাচ্ছি। মেয়েটি উপরতলায় যেতেই বাবা তাকে লাঠি দিয়ে মারলো এবং আহত গোড়ালিতে পা রাখলো। জানা গেল বোনের জন্য এখনো হার্ট ডোনার মেলেনি, সে কোমায় আছে, তাই বাবা মেয়েটির হৃৎপিণ্ড নেওয়ার পরিকল্পনা করেছিল। সৌভাগ্যবশত লোকটা চিৎকার শুনে ঠিক সময়ে পৌঁছে যায়।